বিজেপি সেক্রেটারি মাথায় আগত সবাইকে জানাই স্বাগতম সবাইকে জানাই স্বাগতম কুমাগ্রা লং লেভ কুমাগ্রা লং লেভ বিপ্রামথা লং লেভ টিসিএফ লং লেভ কুমাগ্রা কি কুমাগ্রা কি কুমাগ্রা কি। প্রথমে আজকে আমাদের মিডিয়া বন্ধুদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমাদের যে অনুষ্ঠান, যে সিমনা ব্লক কমিটির উদ্যোগে আজকে হেজামারা সিমনা ব্লক কমিটির হেড অফিসে একটা মিটিং অনুষ্ঠিত হয়। এই মিটিংয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক বিশ্বকেতু দেববর্মা স্যার, টিসিএফ আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অরুণ মজুমদার মহোদয় এবং আমাদের ব্লক কমিটির অন্যান্য সদস্যরা। খুবই আনন্দিত এবং আজকের দিনে আমরা আরো মনোহর বিশ্বাসের নেতৃত্বে যে 12 ফ্যামিলি এবং 59 ভোটার আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে ওনারা ত্রিপুরা মথা এবং টিসিএফের আদর্শে অনুপ্রেরিত হয়ে আজকে আমাদের দলে ওনারা যোগদান করেছেন। আমরা খুবই আনন্দিত এবং আগামী দিনে এই সিমনা এলাকায় আমরা একসঙ্গে টিসিএফ এবং ত্রিপুরা মথা একযুগে আগামী বিধানসভা বা আগামী পঞ্চায়েত বা জেলা পরিষদ নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচনে লড়াই করব। শুধু নির্বাচন লড়াই নয়, বর্তমান এলাকায় বিশেষ করে 65টি গ্রাম পঞ্চায়েতে যেভাবে দুর্নীতি হচ্ছে, এটার একটা প্রতিফলন আজকে আমাদের মাঝে যে মনোহর বাবুরা, আমাদের অন্যান্য যুবকরা এইভাবে যে দলত্যাগ করেছে, এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আর সিমনাতে বিজেপি থাকবে না এবং আগামীতে বিজেপি শেষ হয়ে ত্রিপুরা মথা অর্থাৎ টিসিএফে তারা সবাই যোগদান করবে এবং আগামী গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে আমরা একদম 100% আমরা জোর গলায় বলবো যে আমরা এই সিমনা এলাকার যতগুলা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের যে সিট আমরা নেবই নেব, এটা আমরা আশা রাখছি। ধন্যবাদ। এটা একটা নাটক, কারণ এর আগে আমরা একটা প্রোগ্রাম করছিলাম। সবাই জানে যে এই সিমনা এলাকাতে মানুষ সবাই জানে যারা পুরানো বোতলে নতুন জল নাকি না নতুন বোতলে পুরানো জল। কারণ ওই লোকগুলা কি যদি আমরা যদি হিসাব করি যে এখানে যে ওই দিনে যে ঘটনাতে কোনো লোক, কারণ নন্দী বাবুরা আগেই চলে গেছেন গত বিধানসভা এবং পঞ্চায়েতে তো সে বিজেপি হয়ে কাজ করছিল, সে কবে আবার ত্রিপুরা মথাতে বা টিসিএফে আইলো। তো এই এলাকা মানুষ জানে টাকার বিনিময়ে সে যেতে পারে, নিজের সমস্ত আর কি বলে যে আদর্শকে জলাঞ্জলি দিয়ে সে হয়তো যেতে পারে, কিন্তু অন্যরা যাবে না। এবং বিজেপিকে দাঁড় করিয়েই অন্য দলে ওই সিপিএম, ত্রিপুরা মথা, কংগ্রেসের নাম দিয়ে ওরা ওই দিন যোগদান সভা করেছেন। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাস্কর ব্যাপার। এখানে 12 পরিবারের মধ্যে 59 ভোটার। আমরা কোনোদিন মিথ্যা বলি না, মিথ্যা বলবোও না। আগামী দিনে একটা শুনানি হবে, বিজেপির একটা শুনানি হবে। এই হচ্ছে আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ। বিজেপিতে যে আমরা কাজ করছি এতদিন ধরে, ওরা শুধু আশাই দেয়, কাজে পূরণ করে না। তাই আমরা বিজেপিকে আর ভালো লাগে না। ত্রিপুরা মাতায় দেখছি আমরা ভালো কাজ করছে, তাই আমরা ত্রিপুরা মাতার দিকে আমরা এগোচ্ছি। আশা করি ত্রিপুরা মাতা আমরা সমতলে পুরোটাই আমরা ত্রিপুরা মাতা হয়ে যাবে। বর্তমান এখন আমরা 12 ফ্যামিলি এসছে, প্রায় 60 জনের মতন। আগামী দিন পুরা 6 পঞ্চায়েত আছে, 6 পঞ্চায়েতের মধ্যে 6টা পঞ্চায়েতই আমাদের থাকবে, এটাই আশা রাখি।
হ্যাঁ, বিজেপিতে যুব মোর্চার ক্যাশিয়ার। নাম? মনোহর বিশ্বাস। আজকে এখানে যারা নবাগত আমাদের টিসিএফ এ জয়েন করছে তাদের সবাইকে স্বাগত জানাই এবং আপনাদের সবাইকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। আমি একটা মেসেজ দিতে চাই আমাদের ত্রিপুরা বিধানসভাতে। এখানে আমাদের মাননীয় মন্ত্রী আছেন উপস্থিত, বিশ্বজিৎ দেববর্মা মহাশয়। ওনার মাধ্যমে আমার একটা অনুরোধ যে আমাদের এই সিমনা এলাকার যারা বিজেপির নেতৃত্ব রয়েছেন তাদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা যাতে ইমিডিয়েট করা হয়, অনতি বিলম্বে। এর কারণ গত বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ গত 8 বছরের, এটা এমন একটা জায়গা থেকে পৌঁছেছে, তার একটা স্বরূপ হচ্ছে এই যে আমাদের টিসিএফে বা তীব্রমতায় জয়েন করা। আর আরেকটা স্বরূপ যেটা আমরা কিভাবে দেখুন, এটা হয়তো বা খুব দুঃখজনক হইতে পারে। এই জন্য তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক। মানুষের যে ক্ষোভ আছে এটা কোন দিকে কীভাবে প্রকাশ পায় এটা কিন্তু বলা যায় না, কারণ আমরা শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নে বিশ্বাসী। এখানে টিসিএফ এবং তীব্রমতা আর বিশেষ করে সিমনা তো সবসময়ই একটা শান্তির জায়গা, সবাই জানে। কারণ 2023 নির্বাচনের পরে সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গাতে জ্বলছে, আগুন জ্বলছে, কিন্তু আমাদের সিমনাতে এটা সম্ভব হয়নি ডিউ টু আমাদের মন্ত্রী, আমাদের এমএলএ বিশ্বজিৎ দেববর্মা এবং তীব্রমতা এবং রবীন্দ্র দেববর্মা আমাদের প্রাক্তন এমএলএ। সুতরাং এই জায়গাটাতে আমরা চাই না এখানে কোনো ক্লেশ হোক, এখানে কোনো পরিস্থিতি উত্তেজিত হোক, ওখানকার শান্তি বিঘ্নিত হোক, এটা আমি চাই না। আমার অনুরোধ এই মন্ত্রিসভার কাছে যে এই যে এখানে 2-4 জন নেতা আছেন তাদের জন্য সিকিউরিটি ব্যবস্থা করা হয়। কারণ পরে দিয়ে কিচ্ছু হইলে কিন্তু আমার তীব্রমতা বা আমাদের টিসিএফকে এখানে দায়ী করবেন না, কারণ মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামের সামনে আমরা তো বাধা হয়ে দাঁড়াতে পারি না এবং এটা আমাদের ডিউটিও না। এই জন্য এটা আমার অনুরোধ। আর আজকে যারা এসে এখানে তাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনে আমাদের সিমনাতে হয়তোবা এমন একটা দিন আসবে এখানে বিজেপির কোনো চিহ্ন থাকবেই না, সবাই টিসিএফ করবে।